মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দারিনী করবে তিনি হইল আমাদের মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখিরে মাওলা। প্রমাণ একটায় 10টা, একটায় কয়টা? 10টা। এই যে হাদিসটা আপনার কাছে এখন বলতেছি এটা একের সরাসরি প্রমাণ। আম্মা জান আমাদের মা ফাতেমা, ফাতেমা একদিনকার ঘটনা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। প্রচন্ড কি জ্বর? গভীর মনোযোগ, কথা কেন এদিকে চান, আমার দিকে তাকান। ফাতেমার শরীরে প্রচন্ড কি জ্বর। ফাতেমা ডাক দিয়া কয় স্বামী, হযরত আলী পানের স্বামী, স্বামী গো শরীরে 2-3 দিন যাবৎ জ্বর, মুখের মধ্যে একেবারে রুচি নাই, খাবার দাবারও খাওয়ার মতো কোনো চাহিদা আমার হয় না। স্বামী আপনার কাছে একটা আবদার করি গো স্বামী, ও স্বামী আমাকে আমাকে একটা আনার ফলের ব্যবস্থা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। জ্বরের মুখ, খাবার দাবার আমার খাইতে মন চায় না, একটা আনার যদি আমি খেতে পারি আমার কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয় ফাতেমা, ফাতেমা রে কোনদিন আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই রে ফাতেমা, আমি গরিব, তোমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার ছিল না। তোমার আব্বা মায়ার নবী দয়া কইরা আমি আলীর হাতে তোমারে তুইলা দিছি। ফাতেমা রে পকেটে টাকা নাই, তুমি বলছো একটা আনার ফল খাওয়ার জন্য, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, ঠিক আছে আমি কষ্ট করে হলেও একটা আনার ফলের ব্যবস্থা আমি তোমাকে করে দেব। আল্লাহু আকবার। হযরত আলী বাজারের মধ্যে গেলেন, একটা আনার ফল কিনলেন, আনার ফলটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে একটা ভিক্ষুক, 3 দিন খানা নাই, পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুকটা ডাক দেয়া কয় আলী রে, আলী তোমার হাতের মধ্যে নাকি? আলী ডাক দিয়া কয় আমার হাতের মধ্যে একটা আনার ফল ফাতেমার মন চাইছে, ফাতেমার জন্য এনেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফাতেমার জন্য এনেছি একটা আনার ফল। ভিক্ষুকটা ডাক দিয়া কয় আমার মনটায় কয় একটু আনার ফল যদি আমি খাইতে পারতাম আমার কলিজাটা একটু ঠান্ডা হইতো। আলী ডাক দিয়া কয় হায় রে তুমি এমন ভাবে চাইছো, ঠিক আছে অর্ধেকটা আনার ফল অর্ধেকটা করছে, অর্ধেকটা ভিক্ষুকরে বয়া খাওয়াইছে। এবার আলী ডাক দিয়া কয় ভিক্ষুক অর্ধেকটা আনার ফল আমি তোমারে খাওয়াইলাম, তোমার কলিজাটা এখন কেমন লাগে? ভিক্ষুকটা ডাক দিয়া কয় আলী, আলী রে অর্ধেকটা আনার ফল খাইছি, কলিজাটা সামান্য একটু ঠান্ডা হয়েছে, যদি পুরাটা আনার ফল আমি ভিক্ষুকে খাইতে পারতাম আমার কলিজাটা পুরাপুরি ঠান্ডা হইতো। আলী ডাক দিয়া কয় ফাতেমা, ফাতেমারে আমি কি দেব? আনার ফল অর্ধেকটা তোমারে খাওয়াই দিছি, এখন তুমি বলছো পুরাটা খাইতে মন চায়। নও নও ফাতেমারে খাওয়াইতে হবে না, ভিক্ষুক তোমাকে আমি পুরাটা আনার ফল খাওয়াইয়া দিলাম, নও খাও।
ভিক্ষুক রে পুরাটা আনার ফল খাওয়াই আবার বাড়ির দিকে রওনা দিছে। আলীর মনটা বড় খারাপ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আলী আল্লাহর কাছে কয়, মাবুদ 3 দিনের জ্বর, আমার ফাতেমা আনার ফল খাইতে চাইছে। আমি বাড়িতে যাওয়ার পরে ফাতেমার মাথা থেকে তুমি আনার ফলের কথাটা বুলাইয়া দিও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার ঘরে আগমন করলেন। আনার ফলের কথা আমার আল্লাহ বুলাইয়া দিলেন। রাত্র হয়ে গেল। পরের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী যে একটা আনার ফল ভিক্ষুক রে খাওয়াইছে, এটা দেখছি কি দেখছে না? আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সম্মানিত হাজিরিন, জিব্রাইল রে জিব্রাইল, আমার আলী ফাতেমারে একটা আনার ফল খাওয়ানোর ইচ্ছা করছিল, কষ্ট করে কিনছিল। ভিক্ষুকরে একটা আনার ফল খাওয়াইয়া দিছে। যা যা রে, আলী তো একটা আনার ফল আমার রাস্তায় খরচ করছে, আমি আলী তো আমার পক্ষ থেকে 10টা আনার ফল পাওনা হইয়া গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খাওয়াইছে কয়টা? একটা। আল্লাহ দিব কয়টা? 10টা। আল্লাহর ওয়াদার কোনো খেলাপ আছে? আছে নাকি? সম্মানিত হাজিরিন, একটা আনার ফল খাওয়াইছে। আল্লাহ কয়, জিব্রাইল আলী খাওয়াইছে দুনিয়ার আনার, আর আমি ফাতেমারে খাওয়াইলাম জান্নাতের আনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এর আনার? জান্নাতের আনার। জিব্রাইল ডাক দেখো, জিব্রাইল রে জান্নাত থেকে 10টা আনার নিয়া নবীজির কাছে তুমি দিয়া আসো। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহ নবীর কাছে 10টা আনার নিয়া আগমন করলেন। আল্লাহ নবীও বুঝতে পারলেন। আল্লাহ নবী বললেন, সালমান ফাসরি, ও সালমান রে, আলীর কাছে নিয়া এই আনারের থলিটা তোমরা দিয়া আসো। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। সালমান ফার্সি একটা থলি আনার ফল, ওই থলের ভিত্তি ছিল 10টা। কয়টা? 10টা। সালমান ফার্সি 10টা আনার থেকে একটা আনার পকেটের মধ্যে ঢুকাইয়া এবার রওনা দিছে। খাড়ির মধ্যে এখন আছে কয়টা? এই কয়টা? পকেটও আছে কয়টা? একটা। এবার 9টা আনার নিয়ে আলীর ঘরে আগমন করলেন। আলী দরজা খোল রে, আলী দরজা খোল, আল্লাহ তোমার জন্য পুরস্কার পাঠাইছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ওই কি পুরস্কার পাঠাইছে? ছায়া দেখো রে, খারি দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে আনার ফল পাঠাইছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আলী কয়, ঠিক আছে, আল্লাহ কি আমার জন্য পাঠাইছে? কয়, হ্যাঁ, নবীজি আমার এই হাদিয়াটি তোমার দিয়া পাঠাইছে, দেওয়া দেওয়ার জন্য। কয়, ঠিক আছে। এবার আলী একটা একটা করে গণা শুরু করলো। খাড়ির মধ্যে আছে কয়টা? 9টা। আলী ডাক দিয়া কয়, এ সালমান ফার্সি, শুন শুন, এই আনারের থলি তো আমার না, এই আনারের থলি তো আমার না। কেন রে, কেন আলী তোমার না কেন? তুমি কেন বিশ্বাস করো না? এ সালমান ফার্সি, আমি তো ভিক্ষুক রে আল্লাহর রাস্তায় একটা আনার ফল দিয়েছি। আল্লাহ তো বলেছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 দিবে, একে কয় দিবে? তো এখানে যে খাড়ির মধ্যে আছে 9টা, আল্লাহ দিলে 10টা দিবে, আমি আলীরে 9টা দিবে না। এটি আল্লাহর দেওয়া না, তুমি ফিরাইয়া নিয়ে যাও। দিছিল আসলে কয়টা? আরেকটা কই আছে? পকেটের মধ্যে আসেনি, এবার পকেট থেকে লইছে। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিল। হযরত আলী, বাইরে আল্লাহর প্রতি তোমার এত আস্থা, এত বিশ্বাস, আমার আল্লাহ তোমার 9টা দিছে না 10টাই দিছে। আল্লাহর আয়াতের প্রতি তোমার কেমন বিশ্বাস, এইটা দেখার জন্য আমি সালমান পকেটের মধ্যে একটা লুকায়া রাখছিলাম। আমার বিশ্বাস হয়ে গেছে রে, তুমি আল্লাহর খাঁটি একজন বান্দা।
নাও নাও, আল্লাহর দেওয়া 10টা আনার ফল তোমাকে আমি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ ভিতরে সাউন্ড একটু হইব, আর একটু জবান খোলে পড়ুন বিসমিল্লাহির মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, আওয়াজ হবে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? একবার দুরূদ সালাম প্রেরণ করলে আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? 10টা গুনাহ কেটে দেওয়ার পরে আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে 10টা সওয়াব দিয়া দেয়। তাহলে লাভ কয়টা পাইছেন? 2টা। গুনাহ তো মাফ হইলই, আবার কি হইল? 3 নাম্বার, ইজ্জত সম্মানের পাল্লা দুরূদ পড়ার আগে দুরূদ পড়ার পরে 10 গুণ আল্লাহ বাড়াইয়া দেয়। তো সেই দুরূদ পড়ার দরকার আছে না নাই? ইন্না আউলান নাস বিআকসারিহিম আলাইয়া সালাতান, রাসূল বলেছেন যে উম্মত আমি নবীর উপর দুরূদ পড়ে, বলেন কি পড়ে? জান্নাতের ময়দানে তো ওই দুরূদকারী বান্দা আমি রসুলের একেবারে নিকটে থাকবে। আমরা রসুলের নিকটে থাকতে চাই কিনা বলেন? কারা কারা চাই? দুটো হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমিন কমিটির পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, আমিন কোন। এখন কি আমরা জবান বন্ধ রাখবো না জবান খুইলা পড়বো? মোহাব্বতের সাথে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা সাইয়্যিদিনা
নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা এই জবান খুলে মধুর দুরূদ ওয়া আলা আলিক ওহে মানুষ কোথায় আছো স্মরণ কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা ঠিক কিনা বলে আসেনি ভরসা এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা অন্ধকার কয় বরে হবে গরবারি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আদাল্লাহুম্মা সাল্লি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব যেই সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা সেই জায়গারি নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি গফুরুর রহিম নাম আল্লাহ
আল্লাহ তোমার নাম তোমার কাম আল্লাহ আল্লাহ তোমার মেহরবানি আর দরিয়া শোকাইতে পার দরিয়া শোকাইতে পার পাহাড়েতে পানি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম মুসা নবীর সনে কইস কথা আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সাথে কইবানি কথায় আল্লাহ নিরালে বসায়ারে আল্লাহ করো আল্লাহ জালায় তোমার মনে সামিয়ম বাসির নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালিল জাব্বার এই ইব্রাহিম নবীর সনে কইস কথা আল্লাহ আগুনে ফালাইয়া ইউনূস নবীর সনে কইস কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সাথে কইবানি কথায় আমরার কবরে শোয়ারে আল্লাহ আরে আমরার সাথে কইবানি কথায় আল্লাহ আমরার কবরে শোয়ারে আল্লাহ করো আল্লাহ জালায় তোমার মনে গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম মুক্তাসার একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন চক্ষু বন্ধ করে দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ভরসা তোমার আল্লাহ আল্লাহ ভরসা তোমার কোলে সে কোলে আল্লাহ ভরসা তোমার বেলা ওঠে বেলা ডোবে আরে গোরে বারে বার আমরার হায়াতের বেলা ডুইবা গেলে ফিরিবে না গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেরবি
দেশে গরি আল্লাহ 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 কোন দিন জানে আজরাইলের হাতে ধরা পড়ি এত মায়া কইরা আল্লাহ আল্লাহ আমরা রে বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফালাই জাহান্নামে পরে বান্দা কান্দিবে তুমি আল্লাহ রহমানকে মনে সইবে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় সারাদিন বহু ঘরের আশায় ঘুরে বেড়ায় আমরা সবাই তোমার দরজার ভিক্ষুক তুমি যদি আমাদেরকে দমকে দিয়া তাড়াইয়া দাও আল্লাহ রে আমরা তো কোনো যাওয়ার জায়গা না আল্লাহ যাহা কিছু আদায় করা হলো ভুল ত্রুটি ক্ষমা করে দেন হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন আমার নবীজির জিয়ারত আমরা রে নসিবে কইরা দে নবীজির না দেখাইয়া মরণ দিও না এই কন্যা আমরা রে নবীজির না দে দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রে নিলয়া যাইবা সোনার মদিনা রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুর্দেগান মুসলমান নর এবং নারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে ঘুমিয়েছে আল্লাহ প্রত্যেকের আরো আপাকে দোয়ার হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ জানি না এই জমাতে কে জানি আমার মতো আব্বা হারায়েতি কে জানে মা হারায়েতি শাইসাপাড়ার মুসলমান আব্বার কথা কি মনে পড়ে না জনম দুঃখিনী মা মায়ের কথা কি মনে পড়ে না প্রাণের মা মা গো কেমনে রইলা মাগো কবরে শুইয়া মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ আমরার যাদের মা ও বা মাফ কর রে আল্লাহ কবরের কন্যা মাফ কর কবরের এত মায়া করছেন যিনি আমরার সংসারে এত মায়া করছেন যিনি আমরার সংসারে হাসকা বুঝি
সোয়া গরইছে কবর। মাবুদ তাকায়া দেখো কতগুলো মা হারা বাপ হারা সন্তানের চোখ দিয়া পানি ঝরে রে আল্লাহ। আজকের এই চোখের পানি তুমি বিফলে দিও না। বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীরা কান্দে, যুবক ভাইয়েরা কান্দে। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো আজকের এই মাহফিলের খাতিরে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দেন। শাইসাপাড়ার জমিনে যত মানুষ এতিমের হালাতে ঘুমিয়ে আছে প্রত্যেকের তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিল আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আমরা থাকি আর না থাকি নবীজির সুন্নত তরিকায় কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আজকের এই বেহেশতের বাগান মাহফিল যারা সাজাইলো, দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। খাস করে আমার মহাব্বতের একজন ভাই জহির ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, শাইসাপাড়া বাজার। আল্লাহ ওনার আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ জহির ভাইয়ের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যিক কামায় রোজগারে খায়ের রহমত বরকত দিয়া তুমি তাকে ধন্য করিয়া দাও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না। অত্র মসজিদের সমস্ত মুসল্লিনী কেরাম, আয় আল্লাহ কেশিয়ার সভাপতি, সেক্রেটারি সকলকে তোমার কাছে হাওলা করে গেলাম। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, নেক হায়াত বাড়ায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না। মৌত নিদান কালে সকলার কলবে আর জবানে জারি করে দিয়েন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত মুহতারাম মুকাররাম হাজিরিন, সবাই একটু সামনে এসে গেলে ভালো হয়। আপনারা অনেক পিছনে দূরে বসে রয়েছেন, তো কাছে আইলে ভালো হয়। মানুষ তো মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছেন। সাইডে চেয়ারগুলো দেখে মানুষটি বোঝা যাইতেছে না, আমি বুঝছি ব্যাপারটা। যাক আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হয়েছেন আপনারা, শুকরিয়া। মুহতারাম মুকাররাম হাজিরিন, সকলার প্রতিদিগার আন্তরিক মুবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জান্নাতের মজলিসে আসার মতন, বসার মতন, কিছু কথা বলার, কিছু শোনার যিনি তৌফিকটুকু দিয়েছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। কেউ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাই? খুশি কিনা? একটু জবান খুলে করুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, নর এবং নারী যারা পরিমাণ ঈমান নিয়ে আজকে এতিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যাতে আজকের এই মাহফিলকে জড়িয়া করে গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত নাজাতে পরিণত করে দেয়। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম প্রেরণ করছে, জিকির আজকার দোয়া শেষ করছি। কষ্ট পাইছেন কেউ? রাগ হয়েছেন নি কেউ? কেন আইসি একটু সোয়াবের নিয়তে, ঠিক নেই? ওয়াজ জানে না এমন কোনো মানুষ নাই। এই একটু পরে মাহফিল থেকে বার হইবেন আর কইবেন আজকে এমক হুজুরের ওয়াজটা ভালো হয়েছে, এমক হুজুরের ওয়াজটা খারাপ হয়েছে। তো যারা ওয়াজের যাচাই বাছাই করতে পারে তারা কি ওয়াজটা না জানি করছে? অবশ্যই ওয়াজ কি জানে না। যদি জানতো ওয়াজ, তাহলে সে বলতে পারতো না যে ওয়াজটা খারাপ হয়েছে, ওয়াজটা ভালো হয়েছে। ওয়াজ জানি বিদায় আমরা এই কথাটা বলতে পারি যে এই হুজুরের ওয়াজটা ভালো হয়েছে আর এই হুজুরের ওয়াজটা কি হয়েছে, খারাপ হয়েছে।
তাহলে ওয়াজ জানি, এখানে আসছি মূলত সোয়াবের নিয়তে। কিসের নিয়তে? যতক্ষণ থাকবেন কমপক্ষে গুনার কাজ তো হবে না, হবে নাকি? মাহফিলে বসে কি গুনার কাজ করবেন নাকি? তাহলে যতক্ষণ বসে থাকবেন আমল নামায় সোয়াব দিবেন কে? আল্লাহ। বিশ্বাস আছে কিনা? আসেনি সবার? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। থাকবেন তো কিছুক্ষণ বসে। সুন্দর আয়োজন করেছেন, খুশি হয়েছি। গতকালকে মাহফিল করছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, যে আওয়ার এলাকা। আরে বাবারে বাবা, কুয়াশা। আর যে ওইদিকে তো আপনার বেশি বাড়ি কম নাই, পাতলা পাতলা বাড়ি, রাস্তার মধ্যে অনেক কুয়াশা। তো আল্লাহ তাআলা সুস্থতার সাথে এখানে এসেছি, আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহ শোনার আমি বিনীতভাবে আহ্বান করছি। ওড়াওড়ি করবেন, সবাই বসবেন চুপচাপভাবে, কিছু কথা বলবো। আল্লাহ যাতে আমল করার মতন, শোনার মতন তৌফিক দান করে কোনা আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদ সংলগ্ন মাহফিল। এই মাহফিলটা কিসের মাহফিল? মসজিদ কই তোমার অত্র সাইসাপাড়ার জমিনে আরো মানুষ আছে কি নাই? বলেন আছে কি নাই? সবাই কি মাহফিল আসছে? আমার আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। বলেন কয়টা? এই জোরে কোন কয়টা? জাহান্নাম বানাইছে 7টা। কয়টা? তাহলে জান্নাতের সংখ্যা বেশি। জান্নাতের সংখ্যা কি? কিন্তু সেই জান্নাতে মানুষ থাকবে কম। মানুষ থাকবে কি? জাহান্নাম বানাইছে কম, কিন্তু মানুষ থাকবে বেশি। এইটা যে একটা জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগান, এতে কোনো আমাদের সন্দেহ আছে? আছে কারো? যদিও একটা সামিয়ানা টাঙ্গাই রাখছে, টিউব লাইট লাগাই রাখছে, কিন্তু নবীজি ঘোষণা করছেন এই বাগানটাই জান্নাতের বাগান। এতটুকু বিশ্বাস নিয়ে বইছেন তো? তো বইলে যে কি সোয়াব, জান্নাতি পরিবেশে বসলে যে কি সোয়াব। হাদিস, আল্লাহর নবী বলেছেন তাফতারিকুল উম্মতি আলা সালাসাতিন সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। ময়দানে মাহশরের দিন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয়টা দলে? জোরে কোন কয় দলে? আল্লাহ নবী কয় কুল্লুহুম ফিন্নার, প্রতিটা দল হবে জাহান্নামী। আল্লাহু আকবার। কয়টা দল? 73। প্রথমে কয় কুল্লুহুম ফিন্নার, কুল্লু মানে সব, সব দল হবে জাহান্নামী। এরপরে আমার রাসূল আলাদা করে ইল্লা ওয়াহিদাতান, একটা দল সারা। সুবহানাল্লাহ কোন? মুসলমান, ও সাইসাপাড়ার মুসলমান, গভীর মনোযোগ। 73 দলের মধ্যে একটা দল যদি জান্নাতে যায়, 72 কাতার যদি জাহান্নামে যায়, আপনাদের সবার বিবেক আছে? চিন্তা করেন, চিন্তা করে বলেন জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি? কারণ জাহান্নামে যাবে কয় কাতার? 72 কাতার। কয় কাতার? আর জান্নাতে যাবে কয় কাতার? 1 কাতার। তাইলে জান্নাতের সংখ্যা কম না বেশি? আর জাহান্নামের সংখ্যা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা হলো বন্ধু, জান্নাতের সংখ্যা যদি কম হয়, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। এই জান্নাতি মাহফিলে জান্নাতি মানুষ আসবে কম, বসবে কম, কোরআনের হাদিসের আলোচনা শুনবে কম। এতে আমাদের মন খারাপের কিছু নাই, কারণ হাদিস থেকে প্রমাণ পাইছি জান্নাতের সংখ্যা যেমন 1 কাতার, জাহান্নামের সংখ্যা হইব 72 কাতার। তো এই জান্নাতের বাগানে সরাসরি সব মানুষ আসতে পারবে না। আমার আল্লাহ যারে পছন্দ করছে তারারে জান্নাতের বাগানে বসার সুযোগ কইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত। এবার খুশি না বাজার? কারণ বইছেন কোন জান্নাতের বাগানে। যদিও মানুষ কম, কিন্তু বইছি আমরা কোথায়? এই উসিলাটা আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ হাসরের দিন উসিলা তালাশ করবে। বলেন কি তালাশ করবে? এই কি তালাশ করবে?
আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহর ভয় আসেনি অন্তরে? আসেনি মুসলমান? আসেনি? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যদি থাকতো, আমি যেই মসজিদে নামাজ পড়াই, আমার মসজিদের পাশের মসজিদ, ইমাম সাহেব গতকালকে ফজরের নামাজের আজান দিত, মসজিদে ঢুকছে, আল্লাহু আকবার বলে আজান শুরু করছে, এমন সময় মসজিদে ঢুইকা সূরা বেড়ায় ইমাম সাহেবের মোবাইল নিয়ে চালি দিছে। তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো, মসজিদে ঢুইকা হুজুরের মোবাইল চুরি করতো নি? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। আগেরকার দিনের যারা চুরি করত, তারার সুরের ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহু আকবার। এখনকার জমানার মানুষ মসজিদে কোরআন শরীফের উপরে পাড়া দিয়া মসজিদ থেকে ফ্যান ঘুয়ায়, মসজিদ থেকে ফ্যান চুরি করে লাই, কোরআন শরীফের উপরে পাড়া দিয়া। কির উপরে? নাউজুবিল্লাহ কইতেন না? তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? কোরআন শরীফের পাড়া দাও, এটা তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তাহলে আল্লাহর ভয়টা কই আমরা রে? অথচ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আগেরকার দিনের একটা চোর, ছেলেটা শিক্ষিত, মা বাপের একটা মাত্র সন্তান, মা বাপ বৃদ্ধ হয়ে গেছে গা, তো সন্তানরে ডাক দিয়া কয়, সন্তান রে, আমারে তোরা খানার দায়িত্ব নেই, আমার একমাত্র সন্তান, তোমারে মানুষ করলাম, তুমি চাকরি পাও না, ব্যবসা বাণিজ্য করতারো না, তুমি আমরার খাবারের ব্যবস্থা করো, জানি না কইতে কাইনা দিবান। আল্লাহু আকবার কোন? বৃদ্ধ মা বাপ কয়, আমরা তখন কামাই রুজি করে খাওয়ানোর সেই তৌফিক নাই, তুমি আমরার একমাত্র সন্তান, তুমি আমরার খাবারের ব্যবস্থা করবা। ছেলেটা কোনো কিছু কাম কাজ না পাইয়া ছেলেটা সিদ্ধান্ত করলো, আমি চুরি করাম। কি করাম? এই কি করব? চুরি করব। চুরি করার সিদ্ধান্ত নিল। দেখেন চোরের ভিতরে যে আল্লাহর ভয় আছে। প্রথম দিন চুরি করতে গেছে গা পূর্ব দিকে। কোন দিকে? ধরেন ব্রাহ্মণপাড়া অথবা নাগাস বরদিয়া, ওই দিকে গেছে গা। চুরি করতে গেছে, তো চুরি করতে গিয়া প্রথমে গেট খুলছে, গেট খুললা দেখে ইহুদের বাড়ি। কি এর বাড়ি? যে চোরে চুরি করবো তে হচ্ছে মুসলমান। থেকে এই জোরে কর কি? হেতে মুসলমান। মুসলমান চোর ডাক দিয়া কয়, আমার মা বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি চুরি করে খাওয়াইলে মুসলমানের বাড়ির থেকে চুরি করে মা বাপ রে খাওয়াইম, ইহুদি খ্রিস্টানের বাড়ির থেকে চুরি করে আমার মা বাপ রে খাওয়াইতাম না, কারণ আমি মুসলমান। তার ভিতরে আল্লাহর ভয় আছে নি? গেছে চুরি করে নাই, চুরি না কইরা এবার কিন্তু ফিরাইছে আবার বাড়িতে। প্রথম দিন গেছে নাগাইশ, চুরি করতে পারছেন। এবার দক্ষিণ দিক গেছে গা বুড়িচুং, অতবার যেন জাফরগঞ্জ গেছে গা, গিয়া দেখে হিন্দুর বাড়ি। কি এর বাড়ি? বুঝতেছেন নেওয়ারটা? হিন্দুর বাড়ি। মুসলমান চোর ডাক দিয়া কয়, চুরি করলে মুসলমানের বাড়ির থেকে চুরি করাম, হিন্দুর বাড়ির নাপাক সম্পদ নিয়ে আমার মা বাপ রে খাওয়াইতাম না, কারণ আমিও মুসলমান, আমার মা বাপও মুসলমান। চুরি করলে মুসলমানের সম্পদ চুরি করাম, আমি হিন্দুর বাড়িতে চুরি কইরা খাওয়াইতাম না। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় দিনও চুরি করতে পারলো না। তৃতীয় দিন চলে গেছে পশ্চিম দিকে কোম্পানিগঞ্জ দেবিদ্বারের দিকে গেলে গেছে, গিয়া আবার মুসলমানের বাড়ি পাইছে। কি এর বাড়ি পাইছে? একবারে মন মতো হইছে। কাছে না ওইদিকে এদিকে মুসলমানের বাড়ি একবার মিলা গেছে। মুসলমানের বাড়িতে ঢুকছে চুরি করার জন্য। লোয়ার গেট খুলছে, আলমারির চাবি দিয়া আলমারি খুলছে। মুসলমানের বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং,
ওই দোতলা বিল্ডিং এর মধ্যে নিচতলা খালি, ঘরের মালিক দোতলার মধ্যে থাকে, নিচতলায় আলমারি না খুইলা দেখে মুসলমান সুরে একদিকে জাকাতের টাকা, এই টাকার জাকাত দেওয়া হয়েছে, এই টাকার জাকাত দেওয়া হয়েছে না। আল্লাহু আকবার কোন। আর যে সম্পদের জাকাত দিছে না, এটা খাওয়া কি হারাম? বলেন কি হারাম? কি জাকাত দেওয়া কি নফল না ফরজ? বলেন নফল না ফরজ? ফরজ। এখন জাকাতের টাকা আলে দিয়া হিসাব করে টাকাগুলো গন্তাছে সুরবেলায়, কে গনে? সুরায় টাকা গন্তাছে, জাকাত যে সম্পদের দিছে এটি গন্তাছে। গন্তে গন্তে ফজরের ওয়াক্ত হয়ে গেছে গা। এবার মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার। ঘুম থেকে কি উত্তম? জোরে কোন কি উত্তম? ইমানদার ভাইবা কই? শীতকালে ফজরের নামাজের মুসল্লি, আল্লাহর নবী কয় ইমানদারের সংখ্যা খুবই কম, খুবই কম। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইমানদার চিনব কেমনে? ইমানদার কই পাওয়া যায়? ইমানদারের আলামত কি? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ফজরের নামাজে দাঁড়াও, যেই সমস্ত মুসল্লি ফজরের কাতারে শামিল হয়ে দাঁড়ায়া যায়, নিঃসন্দেহে মনে করে নিও তারা ইমানদার, ইমানদার, ইমানদার। দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত ভাবলা না। ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। ঠিক কিনা বলেন? আরে কত যে নামাজ কাজা করছি আমরা, ঠিক নেই? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। হারাম মালে সম্পদ করলা, হারাম মালে সম্পদ করলা, জাকাত দিলা না। দুনিয়াদারি সব বুঝিলা, কোরআনে বুঝলা না। ঠিক কিনা বলে? মসজিদের মিনারা থেকে আযানের ধ্বনি শুরু হয়ে গেল। যেই লোকটা চুরি করার জন্য টাকাগুলো গন্তাছে, ওই লোকটা কয় হায় রে, ইমাম সাহেব দিয়ে ফজরের নামাজও কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম। তো ঘুম থেকে যদি নামাজ উত্তম হয়, চুরি থেকেও তো নামাজ উত্তম। আল্লাহু আকবার। সুর বেলা এবার টেহাডি রাখছে, এবার আর টেহা গনে না। আল্লাহ আকবার কইতেন না? দেখেন না সুরের ভিতরে যে আল্লাহর ভয় আছে, বুঝতেছেন না ওয়াজটা? এবার সুর বেলা টেহাডি রাখছে, রাইকা রুমের মধ্যে কান্ডির দুইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে। কেডা আজান দেয়? কেডা কেডা আজান দেয়? সুরে আজান দিতেছে। দোতলা থেকে ঘরের মালিক, হায় রে কে আমার ঘরে কে আজান দেয়? এত বড় হুজুর কইতে গাইলো, দোতলা থেকে মুরব্বী নামছে নিচতলায়। আল্লাহু আকবার। মুরব্বী নিচতলা নেমে দেখ একজন আজান দিতেছে। আজান শেষ করছে, মুরব্বী ডাক দিয়া কয় তোমার নাম কি, তোমার পরিচয় কি? সুর বেড়া ডাক দিয়া কয় এখন পরিচয় দেওয়ার সময় নাই, ফজরের রক্ত চলে যাইতেছে। আপনি নামাজ পড়ছেন, ওযু আসেনি? কয় আমার ওযু আছে। মুরব্বী হাজী সাহেব মানুষ, আমি তাহাজ্জুদ করছি, আমার ওযু আছে। কয় ফজরের নামাজের সময় হয়েছে, আপনি একামত দেন, আমি ইমামতি করি। একামত দিতে গেছে কে? হাজী সাহেব একামত দেয়, আর ইমামতি করে কে? জোরে করতেন না কে? কয় হাজী সাহেব আপনি একামত নেন।
হাজী সাহেব এবার একামত দেওয়া শুরু করছে। সূর একামত শেষ, আল্লাহু আকবার বলে নিয়ত করছে 2 রাকাত নামাজ। সূরা এবার সুন্দর করে তারতিলের সাথে শেষ করে দিছে। এবার নামাজ শেষ করার পরে হাজী সাহেব জিগায়, বাবারে ঘরের মধ্যে তুমি কেমনে আইলা? তুমি আজান দিলা, আবার তুমি ইমামতিও করলা, তোমার পরিচয়টা একটু জানতে পারলাম না, তোমার পরিচয়টা একটু দাও। আল্লাহু আকবার। ছেলেটা ডাক দিয়া কয়, হাজী সাহেব আমার পরিচয় জানতে চান? আমি আইছিলাম চুরি করার জন্য। আল্লাহু আকবার। কি করার জন্য? প্রথম দিন চুরি করতে গেছিলাম নাগাস, ইহুদির বাড়ি দেখে চুরি করি নাই, কারণ আমি মুসলমান। দ্বিতীয় দিন জাফরগঞ্জ গেছিলাম, চুরি করি নাই হিন্দুর বাড়ি, কারণ আমি মুসলমান। 3 নম্বর দিন আপনার ঘরে আসলাম, আপনি মুসলমান। জাকাতের টাকা গনতে গনতে ফজরের আজান দিয়া লাইছে। ইমাম সাহেব বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। আইরে আমি মনে করলাম ঘুম থেকে যদি নামাজ উত্তম, তো চুরির থেকেও তো নামাজ উত্তম। আমি চুরি বাদ দিলাম, জাকাতের টাকা সব কিছু বাদ দিলাম। নামাজের সময় এসে নিজে আজান দিলাম, 2 রাকাত নামাজের ইমামতি করলাম। হাজী সাহেব আমি কেউ না, আমি হইলাম মুসলমান একজন চোর। হাজী সাহেবের আসলে একমাত্র মাইয়া। কি মাইয়া? একমাত্র মাইয়া। ঘরের বিবিরে ডাক দিছে, বিবিরে, বিবি আয় আমার ঘরে দিক, আল্লাহর ওলি হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। সূরারে কি বানাইছে? এই সূরারে কি বানাইছে? একমাত্র মাইয়া, বিয়ার জন্য ভালো পাত্র পায় না। বিবিরে কয়, বিবিরে মন মতো একটা পাত্র হয়েছি। যদিও চোর, তার ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। হাজী সাহেব ডাক দিয়া কয়, হে যুবক, আর চুরি করিস না, চুরি করা লাগবে না। আমার একমাত্র মাইয়া, সুন্দরী মাইয়া, তোর কাছে বিবাহ পড়াই দিলাম, নে মাইয়া লইয়া যা। আমার কোনো ছেলে মেয়ে নাই, ধন সম্পদ যা আছে তোর নামে লেখা দিলাম, তুই বুক করে রাখা। মুসলমান বলতেছিলাম, আল্লাহর ভয় অন্তরে লালন করলে লাভ না লস। এই জোরে কোন লাভ না লস। এই জন্য আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোন কাফেররা ফতোয়া দেয় না, কোন মুশরিক ইহুদি নাসারারে হুঁশিয়ার করে না। আল্লাহ কয়, যারা ঈমান আনছো, ঈমান আনছো আমি আল্লাহর উপর, আমার হাবিবুল্লাহর উপর। আল্লাহু আকবার। আমি তাদেরকে বলি ইমানদার, তাদেরকে বলি ইমানদার। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কোন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তবে তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে জান্নাত দিব এটা কইতেন না, নামাজ পড়ে জান্নাতে যাবেন গা, আপনি হজ করে জান্নাতে যাবেন গা। এক একটা উসিলার মাধ্যমে জান্নাত দিব। কি এর মাধ্যমে? উসিলার মাধ্যমে জান্নাত। সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াত থেকে একটু আয়াত করে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কইতো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে যে নামে আজরাইল, সময় হলে সাইসা পারাবাসী হইবে হাজির। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না।
আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? সময় কম, আমার ওয়ার্লিং দিয়েছে সাইরে দিতে বস। খারাপ লাগতেছে আপনার? আর এই খারাপ লাগতেছে? অল্প কিছুক্ষণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করবা, আমি আল্লাহ দেম 10টা। শোনার লাগতেন না? করবেন কয়টা? এই করবেন কয়টা? আল্লাহ দিব কয়টা? দুনিয়ার মানুষ কয়েকটা করে আর একটা। আল্লাহর কথার মধ্যে কোনো 2 নম্বরই নাই। আছে নাকি? কি আছে? আল্লাহ কয় আমি যেটা ওয়াদা করি পঙ্খানু ভাবে তা পালন করি, বিন্দু পরিমাণ তোমরা কোনো সন্দেহ রাখো না। সুবহানাল্লাহ কোন? মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা করবা, আমি আল্লাহ দেম 10টা। এটার প্রমাণ আসেনি? প্রমাণ আসেনি? সম্মানিত হাজিরিন, প্রমাণটা একটু দিয়ে যাই। মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দারিনী করবে তিনি হইল আমাদের মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখিরে মাওলা। প্রমাণ একটায় 10টা। একটায় কয়টা? 10টা। এই যে হাদিসটা আপনার কাছে এখন বলতেছি, এটা একের সরাসরি প্রমাণ। আম্মা জান, আমাদের মা ফাতেমা, ফাতেমা একদিনকার ঘটনা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। প্রচন্ড কি জ্বর? গভীর মনোযোগ, কথা কেন এদিকে চান, আমার দিকে তাকান। ফাতেমার শরীরে প্রচন্ড কি জ্বর। ফাতেমা ডাক দিয়া কয় স্বামী, হযরত আলী পানের স্বামী, স্বামী গো, শরীরে 2-3 দিন যাবৎ জ্বর, মুখের মধ্যে একেবারে রুচি নাই, খাবার দাবারও খাওয়ার মতো কোনো চাহিদা আমার হয় না। স্বামী, আপনার কাছে একটা আবদার করি গো স্বামী, ও স্বামী, আমাকে একটা আনার ফলের ব্যবস্থা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জ্বরের মুখ, খাবার দাবার আমার খাইতে মন চায় না, একটা আনার যদি আমি খেতে পারি আমার কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয় ফাতেমা, ফাতেমা রে, কোনদিন আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই রে ফাতেমা, আমি গরিব, তোমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার ছিল না। তোমার আব্বা মায়ার নবী দয়া কইরা আমি আলীর হাতে তোমারে তুইলা দিছি। ফাতেমা রে, পকেটে টাকা নাই, তুমি বলছো একটা আনার ফল খাওয়ার জন্য, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, ঠিক আছে আমি কষ্ট করে হলেও একটা আনার ফলের ব্যবস্থা আমি তোমাকে করে দেব। আল্লাহু আকবার। হযরত আলী বাজারের মধ্যে গেলেন, একটা আনার ফল কিনলেন, আনার ফলটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে একটা ভিক্ষুক, 3 দিন খানা নাই,
পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুকটা ডাক দেয়া কয়, আলী রে আলী তোমার হাতের মধ্যে নাকি? আলী ডাক দিয়া কয়, আমার হাতের মধ্যে একটা আনার ফল ফাতেমার মন চাইছে, ফাতেমার জন্য এনেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাতেমার জন্য এনেছি একটা আনার ফল। ভিক্ষুকটা ডাক দিয়া কয়, আমার মনটায় কয় একটু আনার ফল যদি আমি খাইতে পারতাম আমার কলিজাটা একটু ঠান্ডা হইতো। আলী ডাক দিয়া কয়, হাই রে তুমি এমন ভাবে চাইছো, ঠিক আছে। অর্ধেকটা আনার ফল অর্ধেকটা করছে, অর্ধেকটা ভিক্ষুকরে বয়া খাওয়াইছে। এবার আলী ডাক দিয়া কয়, ভিক্ষুক অর্ধেকটা আনার ফল আমি তোমারে খাওয়াইলাম, তোমার কলিজাটা এখন কেমন লাগে? ভিক্ষুকটা ডাক দিয়া কয়, আলী আলী রে অর্ধেকটা আনার ফল খাইছি, কলিজাটা সামান্য একটু ঠান্ডা হয়েছে। যদি পুরাটা আনার ফল আমি ভিক্ষুকে খাইতে পারতাম আমার কলিজাটা পুরাপুরি ঠান্ডা হইতো। আলী ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমারে আমি কি দেব? আনার ফল অর্ধেকটা তোমারে খাওয়াই দিছি, এখন তুমি বলছো পুরাটা খাইতে মন চায়। নও নও ফাতেমারে খাওয়াইতে হবে না, ভিক্ষুক তোমাকে আমি পুরাটা আনার ফল খাওয়াইয়া দিলাম, নও খাও। ভিক্ষুক রে পুরাটা আনার ফল খাওয়াই আবার বাড়ির দিকে রওনা দিছে। আলীর মনটা বড় খারাপ। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আলী আল্লাহর কাছে কয়, মাবুদ 3 দিনের জ্বর, আমার ফাতেমা আনার ফল খাইতে চাইছে, আমি বাড়িতে যাওয়ার পরে ফাতেমার মাথা থেকে তুমি আনার ফলের কথাটা বুলাইয়া দিও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার ঘরে আগমন করলেন, আনার ফলের কথা আমার আল্লাহ বুলাইয়া দিলেন। রাত্র হয়ে গেল। পরের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী যে একটা আনার ফল ভিক্ষুকরে খাওয়াইছে এটা দেখছি কি দেখছে না? আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সম্মানিত হাজিরিন, জিব্রাইল রে জিব্রাইল, আমার আলী ফাতেমারে একটা আনার ফল খাওয়ানোর ইচ্ছা করছিল, কষ্ট করে কিনছিল, ভিক্ষুকরে একটা আনার ফল খাওয়াইয়া দিছে। যা যা রে, আলী তো একটা আনার ফল আমার রাস্তায় খরচ করছে, আমি আলী তো আমার পক্ষ থেকে 10টা আনার ফল পাওনা হইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খাওয়াইছে কয়টা? একটা। আল্লাহ দিব কয়টা? 10টা। আল্লাহর ওয়াদার কোনো খেলাপ আছে? আছে নাকি? সম্মানিত হাজিরিন, একটা আনার ফল খাওয়াইছে। আল্লাহ কয়, জিব্রাইল আলী খাওয়াইছে দুনিয়ার আনার, আর আমি ফাতেমারে খাওয়াইলাম জান্নাতের আনার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি এর আনার? জান্নাতের আনার। জিব্রাইল ডাক দেখো, জিব্রাইল রে জান্নাত থেকে 10টা আনার নিয়া নবীজির কাছে তুমি দিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহ নবীর কাছে 10টা আনার নিয়া আগমন করলেন। আল্লাহ নবীও বুঝতে পারলেন। আল্লাহ নবী বললেন, সালমান ফাসরি, ও সালমান রে, আলীর কাছে নিয়া এই আনারের থলিটা তোমরা দিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সালমান ফারসি একটা থলি আনার ফল, ওই থলের ভিত্তি ছিল 10টা। কয়টা? 10টা। সালমান ফারসি 10টা আনার থেকে একটা আনার পকেটের মধ্যে ঢুকাইয়া এবার রওনা দিছে। খাড়ির মধ্যে এখন আছে কয়টা? এই কয়টা? পকেটও আছে কয়টা? একটা। এবার 9টা আনার নিয়ে আলীর ঘরে আগমন করলেন। আলী দরজা খোল রে, আলী দরজা খোল, আল্লাহ তোমার জন্য পুরস্কার পাঠাইছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওই কি পুরস্কার পাঠাইছে? ছায়া দেখো রে, খাড়ি দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে আনার ফল পাঠাইছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আলী কয়, ঠিক আছে, আল্লাহ কি আমার জন্য পাঠাইছে? কয়, হ্যাঁ নবীজি আমার এই হাদিয়াটি তোমার দিয়া পাঠাইছে, দেওয়া দেওয়ার জন্য। কয় ঠিক আছে। এবার আলী একটা একটা করে গণনা শুরু করলো। খাড়ির মধ্যে আছে কয়টা?
9 ডাক। আলী ডাক দিয়া কয়, এ সালমান ফার্সি, শুন শুন, এই আনারের থলি তো আমার না, এই আনারের থলি তো আমার না। কেন রে, কেন আলী, তোমার না কেন? তুমি কেন বিশ্বাস করো না? এ সালমান ফার্সি, আমি তো ভিক্ষুক রে, আল্লাহর রাস্তায় একটা আনার ফল দিয়েছি। আল্লাহ তো বলেছে, মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 দিবে, একে কয় দিবে? তো এখানে দেখারের মধ্যে আছে 9 ডাক। আল্লাহ দিলে 10টা দিবে, আমি আলীরে 9টা দিবে না। এটি আল্লাহর দেওয়া না, তুমি ফিরাইয়া নিয়ে যাও। দিছিল আসলে কয়টা? আরেকটা কই আছে? পকেটের মধ্যে আসেনি, এবার পকেট থেকে লইছে। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিল। হযরত আলী, বাইরে আল্লাহর প্রতি তোমার এত আস্থা, এত বিশ্বাস, আমার আল্লাহ তোমার 9টা দিছে না 10টাই দিছে। আল্লাহর আয়াতের প্রতি তোমার কেমন বিশ্বাস, এইটা দেখার জন্য আমি সালমান পকেটের মধ্যে একটা লুকায়া রাখছিলাম। আমার বিশ্বাস হয়ে গেছে রে, তুমি আল্লাহর খাঁটি একজন বান্দা। নাও নাও, আল্লাহর দেওয়া 10টা আনার ফল তোমাকে আমি দিয়ে গেলাম। আল্লাহ একটাই দিলে, বান্দা একটা করলে আল্লাহ দিব কয়টা? প্রমাণ পাইছেন নি? সম্মানিত হাজিরিন, এই মসজিদ আল্লাহর ঘর, কোন সন্দেহ আছে নাকি? নাই নাই, সন্দেহ নাই। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, আমি কি একটু সময় পাবো? হুজুর কয়টা বাজাইব? ঠিক আছে। সম্মানিত হাজিরিন, এই মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদ কাবা ঘরের একটা অংশ। কিসের অংশ? জোরে কোন কিসের অংশ? আপনারা জানেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে কতগুলো বালি উপরতে ছিল। আল্লাহর হুকুমে বালিগুলো আকাশের দিকে ডিল মারছে। আমার আল্লাহ বালিগুলো মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, তামাম পৃথিবীর আনাচে কোনাচে ছড়াইয়া দিছি। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর যেই প্রান্তে একটা বালুর কোনা পড়ে আছে, কিয়ামতের আগ পর্যন্ত সেখানে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ কোন। অনেকে আমরা কইয়াও তারা মারামারি লেগে দলাদলি লেগে মসজিদ বানাই লেছে, এটা ভাও কথা। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বালির কোনা যেই জায়গার মধ্যে পড়ছে, কিয়ামতের আগে সেই জায়গার মধ্যে একটা আল্লাহর ঘর, এটাই রাইট। সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালামকে হাসরের দিন আল্লাহ তাআলা হুকুম করবে, জিবরাইল যাও রে, কাবা ঘরকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কারে জান্নাতে লয়ে যেত? কাবা ঘরে জান্নাতে লয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ ফেরেশতা নিয়া কাবা ঘরের সামনে আইবা, ইয়া কাবা ঘরকে টানবো, কাবা ঘর কইবে দাঁড়াও, কি হইছে? আল্লাহ কইছে তোমার জান্নাতে নেওয়ার লাগে। কাবা ঘর কইবে ঠিক আছে জান্নাতে যাম, তবে একটা কথা। কয় কি কথা? আমার শর্ত আছে 3টা। কয়টা? এই কোন শর্ত কয়টা? কাবা ঘর জান্নাতে যাইব, শর্ত কয়টা? 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো, জিবরাইল, আমার সন্তানগুলো যতক্ষণ তুমি আমার সামনে না আনবা, আমার সন্তান ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মানুষের না আওলাদ আছে, মানুষের। কাবা ঘর কয়, জিবরাইল কয় কাবা ঘর, শুনলাম সারা জীবন মানুষের আওলাদ আছে, সন্তানেদের আছে, কাবা ঘরেরও সন্তান আছে, এটা তো কোনোদিন শুনছিও না। কাবা ঘরকে তুমি শুনবা করতে, এটা আওলাদ কই থেকে এটা আনাম, তুমি একটু পরিচয়টা দিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? কাবা ঘর ডাক দিয়া কয়, জিবরাইল, পৃথিবীর জমিনে যতগুলো মসজিদ আছে রে, এই মসজিদগুলো আমি কাবা ঘরের অংশ। এই মসজিদগুলো যতক্ষণ না আনবা, ততক্ষণ আমি ওয়াদা করলাম আমি কাবা ঘর আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কোন। এবার সমস্ত মসজিদগুলো ফেরেশতারা নিয়ে আসবে।
এবার আবার কাবাঘরকে জিব্রাইল টানবে। কাবাঘর ডাক দিয়ে কবে জিব্রাইল শর্ত দিয়েছে 3টা, পূরণ হয়েছে 1টা, আরো বাকি আছে কয়টা? আরো বাকি আছে কয়টা? এবার 2 নম্বর শর্ত কি? এবার কাবাঘর ডাক দিয়ে কবে জিব্রাইল রে জিব্রাইল, ও জিব্রাইল শর্ত দিয়েছিলাম, 1টা শর্ত পূরণ হয়েছে, 2 নম্বর শর্ত তুমি আমার সন্তানগুলোকে আনছো, আমার আওলাদগুলোকে আনছো, তবে তাদের রুহগুলো তুমি কোথায় রাইখাইছো? যতক্ষণ পর্যন্ত রুহগুলোকে না আনবা ততক্ষণ আমি কাবাঘর আল্লাহর জান্নাতে পা রাখবো না। এবার রুহগুলো কয় রুহু কোন? রুহু আবার কিটা? আওলাদ মসজিদ গুলো আল্লাহ রুহু কোন? এটা পরিচয় দিয়া দাও। কাবাঘর ডাক দিয়া কবে রুহু ছিল না? এই যে সাইসাপাড়া কেন্দ্রীয় মসজিদ 5 ওয়াক্ত নামাজের আযান শুই না যতগুলো মুসল্লি বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য খেতে কামারে সবকিছু ফালাইয়া মসজিদে গিয়া সাজদা দিছে সুবহান রাব্বিয়াল আলা বলছে, এই মুসল্লিগুলো হলো আমি কাবাঘরের রুহু। যতক্ষণ পর্যন্ত এই রুহু মুসল্লিগুলোকে না আনবা ততক্ষণ আমি কাবাঘর আল্লাহর জান্নাতে যাব না। এবার মুসল্লিরাও জান্নাতে যাইব, মসজিদও জান্নাতে যাইব। এবার 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হয়েছে এই মসজিদ এমনি ওঠে নাই। সাইসাপাড়ার যুবক বিদেশ ছিল, কয়া ছিল, বিদেশ চাকরি করছে, বাপে ফোন গেছে ফুট এই মসজিদের সিমেন্ট লাগবে, রড লাগবে, এই মসজিদের অনেক খরচ, তুই বিদেশ থেকে 1 মাসের বেতন এই ঘরে তুই দিয়া দিস। সুবহানাল্লাহ কোন? এই সমস্ত মুসল্লিরা যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে দান করেছে, ওই দানবীররা যতক্ষণ আমি কাবাঘরের সামনে না আনবা আমি কাবাঘর আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কোন? এ সাইসাপাড়ার মুসলমান শুনো, মুসলমানের ঘর বাথরুমের মধ্যে টাইলস হয়, সাইসাপাড়ার বাথরুমের মধ্যে টাইলস লাগায়, কিন্তু আল্লাহর ঘর মুসলমান আল্লাহর ঘরের মধ্যে টাইলস লাগায় না। আমরা মুসলমান বাথরুমের মধ্যে আমরা টাইলস লাগাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে টাইলস আমরা লাগাইতে পারি না। আছে কি নাই বলেন? এই আছে কি নাই বলেন? অথচ আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, কিছু স্মৃতি রেখে যাইতে হইব। আল্লাহর নবী বলেছেন মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে রে আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিজ হাতে ঘর নির্মাণ করে দিব। আল্লাহর ঘর পুরস্কার পেতে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন, তার স্মৃতি আজও ওই পাথরের মধ্যে আছে, পায়ের স্মৃতি। তো আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে কিছু স্মৃতি দুনিয়াতে রেখে যেতে চাই কি চাই না? যেগুলো হবে আমাদের কবরের সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ। সম্মানিত হাজিরিন, ব্যবসা দুনিয়ায় বহু ব্যবসা করেছেন, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে, এটা এমন একটা ব্যবসা রে আল্লাহর ঘরে যারা দান করবে এটা এমন একটা ব্যবসা, কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যবসার মধ্যে কোনোদিন লস নাই, আছে নাকি? এই সাইসাপাড়া বাজারে যারা ব্যবসা করে, ব্যবসায় সব সময় লাভ হয় না, লসও হয় কিনা? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের যারা দান করে, এই ব্যবসায় যারা হাত মিলাইছে, তাদের এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর